নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সন্ধ্যা সবাইকে জানাই। তো আজকে দেখো তিতিনের আবদারে বানিয়েছি আমি আজকে ডিমের চপ। আর ডিমের চপটা তো বেশি করিনি, 2টো ডিমের করেছিলাম, সেই কারণে আমি কিছুটা আলুরও করেছিলাম। আর এই দেখো আমি এখানে 2টো ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরেই আমি এখানে নিয়েছি বেসন, নুন, হলুদ আর একটু নিয়েছি জোয়ান আর খাওয়ার সোডা। জোয়ানটা দিলে কি হয়, হজমটা হতে সুবিধা হয়, কারণ এতে আর বেশি গ্যাস হয় না। তো এই দেখো আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তারপরে দিয়ে দিয়েছি নুন। আর সন্ধ্যাবেলাটা কী খাবে সারাক্ষণের জন্য করতে থাকে, কিছুই তো খায় না। তো যাতে ও একটু আকর্ষিত হয়, যেটা খেতেও পছন্দ করে, সেটা এত কিছু বলার পরে লাস্টে দেখলাম পছন্দ হলো। ডিমের কথা যখন বললাম, তো ডিম বলল ঠিক আছে তাহলে ওটাই বানাও। এমনিতেও কোনো কিছুই খেতে ভালোবাসে না অতটা। তো আমি এর মধ্যে নুন, হলুদ, একটু জোয়ানটাকে হাতের মধ্যে ডলে তারপরে দেখো আদা রসুনের পেস্ট ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট হয় আর খুব সুন্দর খেতে লাগে। তো এই দেখো তিতিনও আমাকে একটু হেল্প করে দিচ্ছে, বলছে চলো আমি তোমাকে একটু হেল্প করে দিই মা। তো ও বাকিটা গুলে দিয়েছে, দেখো কি সুন্দর বলছে, মা ঠিক হয়েছে কি না দেখো তো। আমি বললাম হ্যাঁ হয়ে গেছে। তারপরে গিয়ে এবার আমি বললাম দাঁড়াও, বেসনের গোলাটা না একটু বেশি হয়ে গেছিলো, 2টো ডিমের থেকেও বেশি হয়ে যাবে। তো সেই কারণে আমি ভাবলাম কি 2টো আলুই ওর মধ্যে চপ করে নিই, তাহলে আমাদেরও একটু হয়ে যাবে, আমার কুণ্ডুমশাই, মা, বদ্দি ভাই সবারই 1 পিস 2 পিস করে আমাদের খাওয়া হয়ে যাবে। সন্ধ্যাবেলাটা টিফিনও হয়ে যাবে সবার। তারপরে মাস্টারমশাই এসছে। তো এইটা কাটতে গেলে না একটু ধার কাঁচিগুলো দিয়ে চাকু দিয়ে কাটতে হবে। আর ওই যেগুলোতে করাতের মতো ওই কাঁচি দিয়ে কিন্তু কাটা যাবে না, কারণ তাহলে ডিমটা ভেঙে যাবে। তারপরে তো স্যারও ছিল, তাই ভাবলাম স্যারকে তো একটু মুড়ি মাখা দেবে বদ্দি ভাই, তো ওর মধ্যে 2টো স্যারকে এই ডিমের চপ দিয়ে দেবো। তো তারপরে এই দেখো এই যে ডিমগুলো আমি কেটে নিয়েছি। তারপরে এবার বেসনের মধ্যে চুবিয়ে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছিলো। এর মধ্যে তিতিনের সঙ্গে গল্প করতে করতে মা মেয়েতে বসে বসে গল্প করছিলাম। কালকে আমাদের আবার ড্রয়িং পরীক্ষা রয়েছে, তিতিনের পরীক্ষা হবে কালকেই শেষ, সেই কারণে। তো এই দেখো আমার 1 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরেই হচ্ছে আমি এবার তুলে নিলাম এগুলোকে প্লেটের মধ্যে। তো এই দেখো কেমন হয়েছে, এগুলো কেমন হয়েছে দেখো, লাল লাল করে ভাজা, আর খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরাও একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। ঠিক আছে, টাটা, ভালো থেকো।